বিশ্বকাপে ব্রাজিল যতবার খাদের কিনারায় পড়েছে ততবার অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। পেলে গারিনচাদের যুগ থেকে রোনালদো নাজারিওদের যুগেও ব্রাজিল ধাক্কা খেয়েছিল। সমর্থকরা বিশ্বাস হারিয়ে ফেলার পরই তারা শিরোপা জিতে নিজেদেরকে প্রমাণ করেছে। বিশ্বকাপে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর কিছু ঘটনায় নজর দেওয়া যাক। সংকট থেকে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে দারুণ উদাহরণ তৈরি হয়েছিল ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে। সে আসরে প্রথম ম্যাচে মেক্সিকোকে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খায় ব্রাজিল। শক্তিশালী চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচটি কেবল গোল শূন্য ড্রই হয়নি, ম্যাচের মাঝপথে ইনজুরিতে পড়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান দলের প্রধান তারকা ও ফুটবল সম্রাট পেলে। পেলের এই আকস্মিক বিদায়ের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়া ব্রাজিলের জন্য ছিল এক বিশাল পরীক্ষা। স্পেনের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের প্রহর গুনছিল ব্রাজিল। কিন্তু ঠিক তখনই দৃশ্যপটে আসেন আমারিলদো ও গারিনচা। আমারিলদোর জোড়া গোলে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে নাটকীয়ভাবে নকআউটে পৌঁছায় ব্রাজিল। পেলের অনুপস্থিতিতে এরপর নকআউট পর্বে গারিনচার জাদুকরী পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে সেই চেকোস্লোভাকিয়াকেই ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। পেলেকে ছাড়াও ব্রাজিলের সেই সফলতা ছিল অবিশ্বাস্য। ১৯৬২ আসরের মতো বড়সড় বিপদে না পড়লেও চাপ ছিল ১৯৭০ বিশ্বকাপেও। ১৯৬৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলের ফুটবলে তখন চরম হতাশা। এদিকে ১৯৭০ বিশ্বকাপের বাছাই পর্বে কোচ জোয়াও সালদানহার অধীনে দল ভালো করলেও নানা বিতর্কে টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক মাস আগে কোচকে বরখাস্ত করা হয়। নতুন কোচ মারিও জাগালোর অধীনে এক বুক সংশয় নিয়ে মেক্সিকো পৌঁছায় ব্রাজিল। গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়ে চরম পরীক্ষার মুখে পড়ে তারা। কিন্তু শেষমেশ ম্যাচটি ১-০ গোলে জিতে ব্রাজিল নতুনভাবে শুরু করে। ওই আসরেও তারা চ্যাম্পিয়ন হয়। কোয়ার্টার ফাইনালে পেরু, সেমিফাইনালে উরুগুয়ে এবং ফাইনালে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলে ব্রাজিল। তবে ব্রাজিল ফুটবলের সবচেয়ে নাটকীয় ঘুরে দাঁড়ানোর গল্পটি রচিত হয়েছিল ২০০২ সালের কোরিয়া জাপান বিশ্বকাপে। মূল টুর্নামেন্ট তো দূরের কথা, লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বেই ব্রাজিল বাদ পড়ার উপক্রম হয়েছিল সেবার। ধুঁকতে ধুঁকতে কোনো মতে মূল পর্বের টিকিট কাটে তারা। মূল পর্বেও গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তুরস্কের মুখোমুখি হয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে সেলেসাওরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে যখন হারের শঙ্কা জাগছিল, তখন দ্বিতীয়ার্ধে খোলস বদলায় ব্রাজিল। রোনালদো নাজারিওর দারুণ গোলে সমতায় ফেরার পর ম্যাচের শেষ মুহূর্তে রিভালদোর পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল। বাছাই পর্ব ও গ্রুপ পর্বের এই নরবরের শুরু দেখে যারা দলটিকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন, নকআউট পর্ব শুরু হতেই তারা দেখে এক ভিন্ন ব্রাজিলকে। রোনালদো, রিভালদো এবং রোনালদিনহোর 3-3-তে ভর করে ব্রাজিল উতরে যায়। বেলজিয়াম, ইংল্যান্ড এবং সেমিফাইনালে আবারও তুরস্ককে হারিয়ে ফাইনালে ওঠে তারা। সেমিফাইনালে তুরস্কের বিরুদ্ধে জিততে সেলেসাওদের বেশ কষ্ট করতে হয়েছিল। ফাইনালে জার্মানির অলিভার কানকে পরাস্ত করে রোনালদোর জোড়া গোলে পঞ্চমবারের মতো বিশ্বসেরার মুকুট পরে ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবলের আসল সৌন্দর্য এটাই, তারা যখনই দেওয়ালে পিঠ ঠেকে যায় কিংবা বড় কোনো তারকাকে হারায়, তখনই নিজেদের সাম্বার ছন্দ আর চেনা ফুটবল শৈলী দিয়ে খাতা কলমের সব হিসেব ওলটপালট করে দেয়। কোনো রকমে গ্রুপ পর্বের বাধা পার করতে পারলে তারা নকআউট পর্বে আরও ক্ষুধার্ত ও ভয়ঙ্কর দল হিসেবে আবির্ভূত হয়। বারবার বিপর্যয় থেকে ফিরে আসার এই মানসিকতাই ব্রাজিলকে বিশ্ব ফুটবলের সফলতম দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।